এই কোরআন সেই সুদূর সৌদি আরব থেকে ফেসবুক, টুইটার, ইলেকট্রিক মিডিয়া, ডিশ চ্যানেল কিচ্ছু ছিল না তখন। এই কোরআন বাংলাদেশ পর্যন্ত এসেছে শুধুমাত্র আল্লাহর বরকতে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হচ্ছে সেই মুজিজা, যেই মুজিজা ফাঁসির মঞ্চ হাসতে হাসতে বিদায় হতে পারে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমরা যেই কোরআনের জন্য এসেছি সেই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম কোন জাতির জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে গোটা বিশ্বের মানবতার জন্য। ঠিক কিনা বলেন? আমরা যেই রসুল আমাদের কাছে এসেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 40 বছর একটা মিথ্যা কথা বলে নাই। ঠিক না বেঠি? ওই মানুষটাকে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে যেই ব্যক্তি, সেই ব্যক্তিও তো মানুষই ছিল। ঠিক কিনা বলেন? লোহার হেলমেটটা তার মাথার মধ্যে ঢুকে গেছিল। লোহার হেলমেট ছিলেন তো, আল্লাহ রসুলের মাথার মধ্যে ঢুকে গেছিল। আল্লাহ রসুলকে হযরতে জিবরাইল এসে একটা পাথরের উপর রাখলেন। পাথরের উপর রাখার পরে পাথরকে বলছেন, পাথর তোমার কাছে কাকে রেখেছি জানো? তোমার কাছে রেখেছি আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর ফেটে গিয়ে তুলায় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কোরআন তো সেই কোরআন, যে কোরআন পাথর পর্যন্ত ফেটে গেছে। ঠিক না বেঠি? সম্মানিত ভাইয়েরা, আমরা যদি সেই রসুলের ভালোবাসার বয়ান আজকে করি, আজকে রাতটা পার হয়ে যাবে, এর কোনো নিশ্চয়তা নেই। ঠিক না বেঠি? সেই রসুলকে একজন জারজ সন্তান বলে গালি দিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কি ঘুম এসেছে নাকি ভাই? মুসলমানের কি এতই ঘুম? এই মুসলমানেরা তো সেই মুসলমান যে মুসলমান খাওয়ার পরোয়া করে না, 1 মাস না খায় থাকার অভ্যাস আছে। কথা বলেন ঠিক না বেঠি? এই মুসলমান তো সেই মুসলমান যে মুসলমান দ্বীপ্রহরের সূর্যের মতো বাতিলের সঙ্গে মোকাবেলায় দাঁড়িয়ে থাকতে প্রস্তুত। কথা বলেন ঠিক না? ভারতে আমি 2 বার গেছিলাম। সেখানে গিয়ে দেখলাম বাংলাদেশের মুসলমানরা যত সুখে আছে, ভারতের মুসলমানরা তত সুখে নাই। সেখানে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। সেই বাবরি মসজিদের যেই ব্যক্তিটা ভেঙেছে, আল্লাহর শুকরিয়া, সেই ব্যক্তিটা ঘোষণা দিয়েছে শুধু একজনকে আল্লাহ পরিবর্তন করেছেন। যেই ব্যক্তিটা বাবরি মসজিদ ভেঙেছে সে বলেছে, আমি 100টা মসজিদ না বানা পর্যন্ত আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে বিদায় না দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোরআনের বিজয় দান করবেন তখন এমনি বিজয় হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? তবে এর পূর্বে কিছু কাজ আছে। এদেশে কিছু গাঁজাখোর আছে, আছে না নাই? ওদের মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক না বেঠি? গরু নিয়ে যাবে, ছাগল নিয়ে যাবে, উট নিয়ে যাবে, দুম্বা নিয়ে যাবে, এরপরে দিকে তার দরবারে দিবি না? ভুল বললাম? আমার দর্শনে মাহফিল ছিল সেদিন। বাবার দরবারে যাচ্ছে ওরস শরীফে, ইন্ডিয়ার মধ্যে, হাজার হাজার টাকা খরচ করে। নিজের বাবার খবর নাই, আর বাবার দরবারে গিয়ে ওরস মোবারকে গরু দে, ছাগল দে, হাঁস দে। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এদেশে কিছু আলেম আছে যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলছে, ইসলামী আন্দোলনকে নাজায়েজ করছে, ইসলামী রাজনীতিকে তারা নাজায়েজ করছে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে কিন্তু কাউকে ছাড় দেবো না, সবার সঙ্গে একবার করে কথা বলবো। ঠিক না বেঠি? আপনারা যদি রাজি থাকেন।